পর্যন্ত আবার চলে এসেছি খিরাই। দেখো আমরা এই কজন এসেছি, এবারে বেশি কেউ আসেনি। এটা হচ্ছে খিরাই স্টেশন। এই যে একটা পুচকি এসছে, চলো আগে কি হয় দেখাবো। ট্রেনেই বসে বসে দেখো একটু রিলস চলে এসেছি আমরা খিরাই স্টেশন। কম বেশি সবাই জানো এই খিরাই ফুলের রাজ্য হিসাবে বিখ্যাত। অনেকেই আছো এই জায়গা থেকে, তোমরা সবাই ঘুরে এসছো। তো আমিও আগের বছরে গেছিলাম, তাই এবছরে আরেকবার চলে গেলাম খিরাই ফুলের দেশে ঘুরতে। চলো আমার সাথে দেখে নাও আমি কি কি দেখেছি। অলরেডি চলে এসেছি ফুলের দেশ। বুড়োটা খালি তাকাচ্ছে আমরা কোথা দিয়ে নেবে। ধর ধর এরকম করে ধর। দেখো মালগাড়ি যাচ্ছে। জায়গাটা শুধু দেখো তোমরা, কি সুন্দর, চারিদিকে গাছ আর গাছ, চারিদিকে ফুল গাছ। দেখো গাঁদা ফুল গাছ। আমরা যেই সময় গেছি এখনও অতটা গাঁদা ফুল ফোটেনি, তো কিছুটা ফুটেছে, অনেকটাই কুড়িতে ভর্তি। সবাই যেদিক থেকে ফুলের বাগানে ঢোকে, কিন্তু আমরা উল্টো দিক থেকে ঢুকেছি। আমরা রাস্তা দিয়ে একদম মাঠ পেরিয়ে ঢুকেছি। তো সবাই যেদিক দিয়ে এসেছে সেদিক দিয়ে আমরা আসিনি, তাই একটু দেখো জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি। চারিদিকে ব্যানা গাছ ভর্তি। দেখো ফুল ফুটেছে, দেখো এইখান দিয়ে আমরা নেমেছি। এটা কি গাছ, হলুদ গাছ নাকি? আমার একটা বান্ধবী আমাদের সাথে গেছিল, দেখো এই গাছগুলোকে হলুদ গাছ বলছে। তো এইটাও এক রকমের ফুল গাছ, হলুদ গাছের মতোই দেখতে। দেখো ফুলগুলো কিরকম লাগছে, দেখো এখানে দেখো গাঁদা ফুল গাছ। আমরা যেই দিক থেকে ঢুকেছি সেই দিক থেকে অতটা লোকজন নেই। দেখো ওই দূরে দেখো সবাই দাঁড়িয়ে আছে। এটা কি ফুল বলো তো? এটা কিন্তু গাঁদা ফুল না, এই গাছটা অন্য কোনো এক রকম ফুল হবে। তো গাঁদা ফুল গাছের মতোই দেখতে, সেই লাল গাঁদা হয় না, ওরকমই দেখতে। আর দেখো তোমরা সবাই চারিদিকে ফুল আর ফুল, ফুল কার না ভালো লাগে। তো আগের বছরে যখন আমরা এসেছিলাম এর থেকে আরও অনেক বেশি ফুল ছিল। তো এবছরে অতটা না ফুল হলেও কিন্তু ভালো লাগছে দেখতে। ঠিক আছে, বেগুনও চাষ করা হয়েছে। তো আমার বান্ধবীটাই ভিডিওটা তুলে দিচ্ছিল, তো ও মাঝে মাঝে কথা অ্যাড করছে। তো খুব মজা হচ্ছে আমাদের, বলবো কি। দেখো এই গাছগুলো হলো ফুলকপি, ফুলকপি গাছ। অনেক রকমের চাষ করা হয়েছে, ফুলকপি, ব্রোকলি, এগুলো সাদা দেখো, আর ব্রোকলিও আছে। তো এত ভালো লাগছে বলার কথা না। চলো আমাদের সাথে ঘোরো আর দেখতে থাকো কি কি আমরা দেখেছি। আমরা যারা শহরে থাকি তারা এই চাষ করা জিনিসটা ঠিক বুঝতে পারি না, তো এই সব জায়গায় গেলে তো দেখতে পাই কিভাবে চাষ করা হয়। একটা চাষ করা জিনিস দেখা মানে অনেক ব্যাপার। তো শহরে এরকম মাটি ফাটি অতটা থাকে না চাষ করার মতো। তো যারা এমনি গাছ বসায় ওই ছাদের মধ্যে, নালে উঠোনে, একটুখানি উঠোন তার মধ্যেই বসায়। শীতকাল মানেই কোথাও না কোথাও যেতেই হবে, ছুটির দিন কটা কোথাও না কোথাও ঘুরে আসতেই হবে। পিকনিক, ঘোরা, এইসব মানেই শীতকাল। দেখো এইগুলো মনে হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের গাছ, এখনও ফুলই ফোটেনি দেখো। তো এবছরে বন্যার ফলে তো ফুল ফুটতে অনেক দেরি হয়েছে, এখনও দেখো গাছে ফুলই আসেনি চন্দ্রমল্লিকা ফুলের গাছ। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এই দেখো গাঁদা ফুল গাছ। গাছগুলো এত সুন্দর, আমরা বাড়িতে বসালে এরকম গাছই হয় না। এইগুলো মনে হচ্ছে আলু গাছ যত সম্ভব, হ্যাঁ আলু গাছই হবে। অনেক রকমের ফুলের পাশাপাশি অনেক রকমেরই গাছ বসিয়েছে, আলু, পেঁয়াজ, ফুলকপি, ব্রোকলি, আরও অনেক কিছু। এই সরু সরু যে রাস্তাগুলো করা আছে এইগুলোকে আল বলে, আলের মধ্যে দিয়েই আমরা যাতায়াত করছি। তো অনেকজন যখন হয়ে যাচ্ছে তখন কেউ সাইড দিচ্ছে, কেউ যাচ্ছে, এরকমভাবেই যাতায়াত হচ্ছে। যেরকম মাঠের বড় বড় মাঠের মধ্যিখান দিয়ে আল করা থাকে, চাষের জমির মধ্যিখান দিয়ে, সেরকম এইখানেও করা আছে। তো খুবই ভালো লাগছে। আর যখন আমরা গেছিলাম খুবই ঠান্ডা ছিল, তো আমরা ডিসেম্বরের লাস্টে গেছিলাম। তোমাদেরকেই বলছি বন্ধুরা, তোমরা কবে গেছিলে, যদি গিয়ে থাকো একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আমার ভালো লাগবে শুনে। তোমরা যে আমার ভিডিও দেখছো আমি কি করে বুঝবো, তাই জন্যে বললাম কমেন্ট করো। দেখো এর মাঝেই আমাদের শুটিং চলছে, মানে ফটো তোলা হচ্ছে। তো ফটো তুলতে গিয়ে আমার বান্ধবীটা ভিডিও ক্লিপ করে নিয়েছে। দেখো এই ভিডিওটা আমি ছেড়েছি,
শর্ট ভিডিও হিসাবে দেখে নিও তোমরা। দেখো এবারে আমরা আল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তো পাশে দেখো ফুলকপি চাষ হয়েছে, বাঁধাকপি চাষ হয়েছে, আরও দেখো অনেক ফুল গাছ। আমরা যখন ঢুকেছিলাম ফুল বাগানে তো অতটা ভিড় ছিল না, যত বেলা হচ্ছে তত ভিড়ের সংখ্যা বেড়েই যাচ্ছে, মানুষের সংখ্যা বেড়েই যাচ্ছে। দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত, তাই এর মাঝে আমরাও তো ব্যস্ত হবই ফটো তুলতে, ভিডিও করতে। তো অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি, তার মধ্যে যেইটুখানি পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার না করলেও চলবে, তো কমেন্ট করলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো টাটা, আবার পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটির নাম জানো তো? আমার চ্যানেলের নাম হলো মামনি.com মামনি, আর আমি মামনি তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তো টাটা, আবার পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থেকো।